নমস্কার বন্ধুরা, তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এখানে আমি আলোচনা করব বাংলাদেশের এয়ার ডিফেন্স নিয়ে, কারণ এয়ার ডিফেন্সটা একটা মেজর রোল প্লে করে থাকে যে কোনো যুদ্ধতে, এবং এয়ার সুপ্রিমেসি যার থাকবে যে কোনো যুদ্ধে সে কিন্তু একটা বড় রকম এজ পাবে। তো আজকে আমি এয়ার ডিফেন্স নিয়ে কথা বলবো। আর এয়ার ডিফেন্স জানতে গেলে তোমাকে এয়ার স্ট্রাইকের সম্পর্কে জানতে হবে। এয়ার স্ট্রাইক কত রকম হতে পারে এবং কী কী জায়গা থেকে এয়ার স্ট্রাইক আসতে পারে। প্রথম যে জিনিসটি থেকে এয়ার স্ট্রাইক আসতে পারে সেটি হলো ফাইটার জেট এয়ারক্রাফট। এটা কিন্তু খুব ভাইটাল রোল প্লে করে থাকে এবং এটা লিটারালি যাদের এয়ারফোর্স রয়েছে সমস্ত কান্ট্রির কাছে এটা রয়েছে। ফাইটার জেটে কী কী থাকে? ফাইটার জেটে কিন্তু সব রকমের অস্ত্র রয়েছে। প্রথম থাকে সেটা হচ্ছে মেশিন গান বা অটো ক্যানন, এখান থেকে অটোমেটিক্যালি গুলি বেরোতে থাকে। দ্বিতীয় হচ্ছে এখান থেকে বোম বার করা যায়, ঠিক আছে, এখানে বোম থাকে। আর যেটা থাকে সেটা হচ্ছে মিসাইল। বোম থাকে, মিসাইল থাকে, অটো ক্যানন থাকে, ঠিক আছে। তো মিসাইল যেটা থাকে এখানে আবার দুরকম মিসাইল এখান থেকে যায়, এক হচ্ছে এয়ার টু এয়ার আর একটা হচ্ছে এয়ার টু গ্রাউন্ড বা এয়ার টু সার্ফেসকে বলে। এয়ার টু এয়ার যখন দুটো ফাইটার জেট আমনাসামনা হয় তখন কিন্তু এয়ার টু এয়ার যে মিসাইল সেটা কিন্তু লঞ্চ করা হয়, এবং এয়ার টু সার্ফেস সেটা নিচে টার্গেট করার জন্য ইউজ হয়। আর আরেকটা যেটা রয়েছে এবার যেটা আসছে সেটা হচ্ছে বোমবার। স্ট্র্যাটেজিক বোমবার একটা আছে। স্ট্র্যাটেজিক বোমবার কিন্তু সব কান্ট্রির কাছে নেই, খুব 3-4টে লিমিটেড কান্ট্রির কাছে রয়েছে, কারণ এটি বানাতে প্রচুর খরচা লাগে এবং এটি সাইজে অনেক বড় হয়, ঠিক আছে। এর মধ্যে স্পেশালিটিটা কি? এর মধ্যেও বোম থাকে, ফাইটার জেটের মধ্যেও বোম থাকে, এর মধ্যেও বোম থাকে। এটা কিন্তু আর কোনো অস্ত্র থাকে না, যেরকম ফাইটার জেটে অটো ক্যানন বা মেশিন গান থাকে কিংবা মিসাইল লঞ্চ করা যায়, সেসব এখান থেকে করা যায় না। এটা শুধু বোম ইউজ করার জন্যই ইউজ করা হয়। এর স্পেশালিটি হচ্ছে এর পেলোড অনেক বেশি ধরে, মানে এখানে প্রচুর বোম এরা রাখতে পারে এবং প্রচুর বোম ড্রপ করতে পারে। মানে কার্পেট বোম্বিংয়ের যদি দরকার পড়ে এরা কিন্তু খুব ভালোভাবে কার্পেট বোম্বিং করতে পারে। কার্পেট বোম্বিংয়ে মানে পুরো একটা শহর কিংবা একটা গ্রাম ধ্বংস করে দিতে পারে কয়েক মিনিটের মধ্যে। এবার স্ট্র্যাটেজিক বোম্বার হয়ে গেল, ফাইটার জেট হয়ে গেল। ফাইনাল যেটা আসছে এই লাইনের মধ্যে সেটা হচ্ছে হেলিকপ্টার। এই হেলিকপ্টার যেটা আছে, হেলিকপ্টার কিন্তু খুব কম কাজ করে। এখানে যেটা বেসিক্যালি থাকে সেটা হচ্ছে মেশিন গান। এই তিনটে তো শেষ হলো, এবার আসছি রকেট বা মিসাইলের কথা। তো রকেট যেটা ইউজ হয় সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। মাল্টি ব্যারেল রকেট লঞ্চার একটা থাকে। এই মাল্টি ব্যারেল রকেট লঞ্চারে কিন্তু প্রচুর রকেট একসাথে লঞ্চ করতে পারে, একসাথে বার করতে পারে, ঠিক আছে, প্রজেক্টাইলগুলো। কিন্তু এটা বেশি ডিস্টেন্স কভার করে না, ম্যাক্সিমাম 50 থেকে 100 কিলোমিটারের মধ্যে যে ডিস্টেন্স আছে সেখানে এরা হিট করতে পারে। কিন্তু এর একটা স্পেশালিটি হচ্ছে এরা একসাথে প্রচুর বার করতে পারে প্রজেক্টাইল। তো এটার তো হয়ে গেল। আরেকটা আছে সেটা সব থেকে ইম্পর্টেন্ট বাই দ্য ওয়ে, মিসাইল সিস্টেম। তো মিসাইল আবার দুরকম হয়, এক হচ্ছে ক্রুজ মিসাইল, আরেক হচ্ছে ব্যালাস্টিক মিসাইল। তো ব্যালাস্টিক মিসাইল যেটা আছে সেটা কি করে যায়, ব্যালাস্টিক মিসাইলটা কি এবং ক্রুজ মিসাইলটা কি, দুটোর মধ্যে ডিফারেন্স কি? তো ব্যালাস্টিক মিসাইলটা অনেক উপরে উঠে যায়, দুটোই মানে একটা পার্টিকুলার টার্গেটে প্রেসিয়াস যে টার্গেট সেট করা আছে সেখানে হিট করে, কিন্তু ব্যালাস্টিক মিসাইলটা একটা মানে অনেকটা উপরে উঠে যায়, ঠিক আছে, অনেকটা উপরে উঠে যায়, নিয়ে তারপরে নিচে হিট করে, গ্রাউন্ডে হিট করে, ঠিক আছে। আর এটার যেটা থাকে এটা কিন্তু ক্রুজ মিসাইলের থেকে স্পিড বেশি হয়, ঠিক আছে। বাট এটা কিন্তু খুব একটা মডার্ন যে ওয়ারফেয়ার সেটাতে কিন্তু এটাতে হিট করার সম্ভাবনা খুব বেশি থাকে। কেন সেটা আমি তোমাদের পরে বলবো, ঠিক আছে। আরেকটা থাকে ক্রুজ মিসাইলটা কিন্তু লো অল্টিটিউড ফ্লাইট দিয়ে যায়, মানে লো অল্টিটিউড দিয়ে যায়, খুব নিচু থেকে যায়। এরা ব্যালিস্টিক মিসাইল যেরকম একদম উপরে উঠে যায়, এটা কিন্তু উপরে না উঠে নিচ দিয়ে যায়। নিচ দিয়ে গেলে কি হয়, র্যাডার অনেক সময় ডিটেক্ট করতে পারে না, ঠিক আছে। র্যাডার ডিটেক্ট না করতে পারলে এও কিন্তু প্রেসিয়াস টার্গেট অ্যাটাক করে। এর একটা স্পেশালিটি হচ্ছে স্পিড কমা সত্ত্বেও এটা কিন্তু দিক পরিবর্তন করতে পারে, নানা রকম দিক থেকে যেতে পারে, যেটা কিন্তু ব্যালাস্টিক মিসাইল করে না। তাহলে বুঝতে পারছো কত রকম জায়গা থেকে অ্যাটাক আসতে পারে। যে ব্যালাস্টিক মিসাইলগুলো হয় সেটা কিন্তু অনেক দূর পর্যন্ত যায়, ক্রুজ মিসাইল কিন্তু সেরকম নয়। মানে যে ব্যালাস্টিক মিসাইল যেগুলো হয় সেগুলো 20,000 কিলোমিটার, 25,000 কিলোমিটার, 30,000 কিলোমিটার পর্যন্ত চলে যায়। মানে ইন্টারকন্টিনেন্টাল ব্যালাস্টিক মিসাইলও অনেকের রয়েছে। বাট ক্রুজ মিসাইল কিন্তু খুব কম ডিস্টেন্সের মধ্যে যায়, খুব বেশি হলে 2,000 থেকে 3,000 কিলোমিটার, বেশি এরা কিন্তু যায় না। ম্যাক্সিমাম যে ক্রুজ মিসাইল থেকে 500 থেকে 800 কিলোমিটারের মধ্যে থাকে, 500 থেকে 1000, আর খুব বেশি হলে 2 থেকে 3,000 যেতে পারে। বাট ব্যালাস্টিক মিসাইল অনেক দূর পর্যন্ত যায়। এবার কথা হচ্ছে যে এত কথা তো তোমাকে বললাম এয়ার স্ট্রাইক সম্পর্কে, এর থেকে কী কী বিপদ আসতে পারে। তো বাংলাদেশ এ সম্বন্ধে কতটা ওয়াকিবহাল এবং কতটা এদের ডিফেন্স কার্যকরী সেটা সম্পর্কে একটু ডিসকাস করা যাক। প্রথমেই যে এদের উইপেনটার কথা বলবো সেটা হচ্ছে FM-90, যেটা শর্ট রেঞ্জের জন্য, মানে শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্সের জন্য এটা খুবই উপযোগী।
খুবই উপযোগী কিনা বলতে পারবো না, কারণ এটা চাইনিজ মাল এবং চায়নাও খুব সম্ভবত ইউজ করেছে কিনা সন্দেহ, এই স্পেসিফিক যে উইপেনটা আছে সেটা ইউজ করেছে কিনা সন্দেহ। আর চায়না এটা বানিয়েছে রিভার্স টেকনোলজি থেকে, মানে এটা অলরেডি ফ্রেঞ্চ একটি কোম্পানি বানিয়েছিল, সেখান থেকে রিভার্স টেকনোলজি করে নিজেদের মতন করে বানিয়ে অন্য নাম দিয়ে বিক্রি করছে। এটাই হচ্ছে এই যে FM90 আছে, সেটা কিন্তু শর্ট রেঞ্জে টার্গেট করতে পারে। শর্ট রেঞ্জের মধ্যে কী কী আছে, এক হচ্ছে ক্রুজ মিসাইল, ক্রুজ মিসাইলকে এটা টার্গেট করতে পারে। ক্রুজ মিসাইল ছাড়াও হেলিকপ্টার টার্গেট করতে পারে, ড্রোন টার্গেট করতে পারে। অ্যাটাকে একটা তোমাদের বলা হয়নি ড্রোন সম্পর্কে, ড্রোন অ্যাটাকও কিন্তু করতে পারে। আর ফাইটার জেট যদি লো অল্টিটিউড দিয়ে যায়, নিচু দিয়ে যায়, তাহলে কিন্তু অ্যাটাক করতে পারবে, খুব উপর দিয়ে গেলে অ্যাটাক করতে পারবে না। আর বালাস্টিক মিসাইল যেহেতু প্রচুর উপর দিয়ে যায়, সেজন্য ট্রেড করতে পারবে না এদের র্যাডার। ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে অ্যাডভান্স যে মিসাইল ডিফেন্স মিসাইল টেকনোলজি বাংলাদেশের হাতে রয়েছে এখন অ্যাট প্রেজেন্ট সেটা। এবার আসছি অ্যান্টি এয়ারক্রাফট গানের কথায়। অ্যান্টি এয়ারক্রাফট গানটা কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে খুব ফেমাস ছিল, এখনও অতটা ফেমাস নয়, এখনও কিছুটা হলেও আছে, বাট এতটাও ফেমাস নয়। যাই হোক, বাংলাদেশের কাছে এটাও কিন্তু ভরপুর সমারোহ রয়েছে। তার মধ্যে হচ্ছে ওরিকন GDF, যেটা এরা সুইজারল্যান্ড থেকে কিনেছে আর কি। এরপরে যে কটা কিনেছে সব কটাই চায়না থেকে কেনা। তার নাম হচ্ছে টাইপ 65, টাইপ 74 এবং টাইপ 56। যদিও কত নম্বরে এইসব জিনিসগুলো রয়েছে সে সম্বন্ধে কোনো কিন্তু আমার ধারণা নেই, তবে এগুলো এদের কাছে রয়েছে। আর এগুলো যদি বলি, এরও সেই একই প্রবলেম, এ কিন্তু যে খুব হাই অল্টিটিউড দিয়ে যে মিসাইলগুলো নামছে সেগুলো কিন্তু এ ডিটেক্ট করতে পারবে না, বাকি সবই এ কিন্তু ডিটেক্ট করে নেবে। ঠিক আছে, তার মধ্যে ড্রোন রয়েছে, তার মধ্যে ক্রুজ মিসাইল তো করতে পারবে না, বাই দ্য ওয়ে ড্রোন করতে পারবে, আরেকটা একটা করতে পারবে, সেটা হচ্ছে হেলিকপ্টার। এবার ফাইনালি এবং সব থেকে উইকেস্ট যেটা আছে, আমি বলবো উইকেস্ট যেটা রয়েছে, ম্যান প্যাড সিস্টেম, মানে মানুষকে ক্যারি করে নিয়ে যেতে হবে, যে সোলজার আছে কাঁধে করে বয়ে নিয়ে যেতে হবে একটা লোহার খাম্বা, তার মধ্যে মিসাইল ঢুকিয়ে লঞ্চ করতে হবে। ঠিক আছে, তো এইটা যেটা আছে এটা সব থেকে দুর্বল আমি বলবো, এবং এটা সব থেকে বেশি বাংলাদেশের কাছে রয়েছে প্রচুর কোয়ান্টিটিতে, নানা রকম নামে, এগুলো সব কটা চায়না থেকে কেনা। তো তার মধ্যে কিছু নাম হচ্ছে QW18, FN16, QW2, এরকম ধরনের ম্যান প্যাডসগুলো, এগুলো মেনলি হেলিকপ্টারকে টার্গেট করে, আর কিছু সেরকম সুবিধা করতে পারে না। তো এই হচ্ছে বাংলাদেশের সমারোহ, কিছু সমারোহ যেগুলো হচ্ছে এয়ার ডিফেন্সের মধ্যে পড়ে। তো আমার পার্সোনালি যে আমি বলবো যে খুব ইমপ্রেসিভ এদের কালেকশন রয়েছে, আমার তো সেটা মনে হয় না। বাকি তোমরা বলবে কেমন লাগলো ভিডিওটা, কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানিও। আজকে এ পর্যন্তই, শুভরাত্রি, আবার দেখা হবে অন্য কোনো দিন।